হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সত্য ফাঁস করল বৃষ্টি, বেঁচে আছে অনিকের সন্তান, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে আবেগঘন ও চমকপ্রদ মুহূর্ত। দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টি এমন এক সত্য প্রকাশ করে যা শুনে হতবাক হয়ে যায় সবাই। জানা যায়, অনিক ও মেঘলার সন্তান আসলে বেঁচে আছে। পর্বের শুরুতেই দেখা যায়, তদন্ত কর্মকর্তা একের পর এক প্রমাণ সংগ্রহ করে বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। এতদিন ধরে সে নানা অজুহাতে সত্য লুকিয়ে রাখলেও এবার আর কোনো পথ খোলা নেই। পুলিশের হাতে রয়েছে সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। বৃষ্টি প্রথমে সব অভিযোগ অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু তদন্ত কর্মকর্তা যখন একের পর এক প্রমাণ সামনে রাখেন, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। অনিক রাগান্বিত কণ্ঠে বলে, আর কত মিথ্যা বলবে? আমার সন্তান কোথায়? মেঘলাও কান্নাজডিত কণ্ঠে বলে, দয়া করে সত্যটা বলো। একজন মায়ের কষ্ট নিয়ে আর খেলো না। অবশেষে বৃষ্টি মাথা নিচু করে স্বীকার করে, আমি আর সত্য লুকিয়ে রাখতে পারছি না। তোমাদের সন্তান বেঁচে আছে। তাকে অন্য একটি বাড়িতে নিরাপদে রাখা হয়েছে। এই কথা শুনে পুরো ঘরে নীরবতা নেমে আসে। অনিক ও মেঘলা আনন্দ, অবিশ্বাস আর আবেগে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে একটি বিশেষ টিমকে নির্দেশ দেন। বৃষ্টির দেওয়া ঠিকানা অনুযায়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অনিক ও মেঘলাও পুলিশের সঙ্গে যায়। বাড়িতে পৌঁছে পুলিশ চারদিক ঘিরে ফেলে। কিছুক্ষণ পর ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনেই মেঘলা ছুটে যায়। ঘরের ভেতরে গিয়ে সে নিজের সন্তানকে দেখতে পায়। আনন্দে সে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও ছুটে এসে সন্তানের কপালে চুমু খায়। অনিক আবেগঘন কণ্ঠে বলে, আজ আল্লাহ আমাদের সবচেয়ে বড় সুখ ফিরিয়ে দিয়েছেন। মেঘলা চোখের জল মুছে বলে, আমি জানতাম আমার সন্তান একদিন আমার কাছেই ফিরে আসবে। এদিকে বৃষ্টি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে পড়ে। সে তদন্ত কর্মকর্তার সামনে সব সত্য স্বীকার করে এবং পুরো ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নামও প্রকাশ করে। তদন্ত কর্মকর্তা বলেন, সত্য বলার জন্য ধন্যবাদ, তবে অপরাধের বিচার আইনের মাধ্যমেই হবে। এরপর বৃষ্টিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে নিরাপত্তার সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়িতে ফিরে পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। নাতিকে ফিরে পেয়ে দাদা দাদি, নানা নানি এবং আত্মীয় স্বজন আবেগে কেঁদে ফেলেন। অনেকদিন পর বাড়িতে আবার সুখের পরিবেশ ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার কাছে একটি নতুন ফোন কল আসে। তিনি জানতে পারেন, পুরো ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। তিনি দ্রুত নতুন অভিযানের নির্দেশ দেন। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, বৃষ্টি সত্য বলে দিয়েছে, কিন্তু আমার পরিকল্পনা এখনও শেষ হয়নি। এবার আরও বড় খেলা শুরু হবে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে দর্শকদের মনে নতুন রহস্য ও উত্তেজনা তৈরি করে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।